দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে নারায়ণগঞ্জে হবে শোভাযাত্রা। পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউট শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চারুকলা প্রাঙ্গণ জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবের রূপ ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিভ আর বিশাল আকৃতির কাঠামো। এবারে ঘোড়া ও গ্রাম বাংলার ৯০ দশকের টমটম গাড়ির থিম দিয়ে তৈরি করা হচ্ছে নানা চারুশিল্পের কাজ। আগামী সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের হবে। সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা বানাচ্ছেন রাজারানীর বিশাল মুখোশ, পেঁচা, জাতীয় পশু বাঘ, ইলিশ মাছ, পাখি ও ফুলের রঙিন অবয়ব। এসব কাজে ব্যবহার হচ্ছে বাঁশ, কাঠ এবং কাগজ। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও। শিক্ষার্থীরা জানান, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার জন্য আমরা নানা রকমের মুখোশ তৈরি করেছি ও ছবি এঁকেছি। এর মাধ্যমে বাংলা সংস্কৃতির নানান অনুষঙ্গ ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। প্রশাসনের নিরাপত্তার চাদরে পূর্ণ হবে আমাদের পহেলা বৈশাখের উদযাপন। আমাদের মেন মোটিভ হচ্ছে এবার সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘোড়া, এবং পাশাপাশি আমাদের যে ছোটোবেলায় আমরা খেলতাম, যারা হচ্ছে 90s সময়ের, তারা জানেন যে হচ্ছে একটা বাংলার ঐতিহ্যবাহী একটা গাড়ি আছে, টমটম গাড়ি। ওই টমটম গাড়িটা মোটিভ হিসেবে বানাচ্ছি। পাশাপাশি বাঘের মুখোশ, হাতির মুখোশ, রাজারানী, এগুলার কাজ চলমান রয়েছে। আর পাশাপাশি যে অন্যান্য কাজগুলো মানে পয়লা বৈশাখের যে আনুষ্ঠানিকতা আমাদের ক্যাম্পাস থেকে, সেগুলো মানে চলমান রয়েছে। আশা করি আমরা 14 তারিখের মধ্যে 13 তারিখের মধ্যে আমরা সেটা শেষ করতে পারবো। দেশের চলমান অবস্থা নিয়ে তেমন কোনো শঙ্কা নেই, তবে আমরা চাচ্ছি যে আমাদের যে আনুষ্ঠানিকতা সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, কারণ মানে ইদানিং যে ঘটনাগুলো, আমরা চাচ্ছি যে পুলিশ প্রশাসন বা হচ্ছে সরকারের নিরাপত্তার চাদরে যেন আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটি সম্পন্ন করতে পারি আনুষ্ঠানিকতা। নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক শাওন সাহা সনেট জানান, আমাদের শিক্ষার্থীরা পহেলা বৈশাখে নানা আয়োজন করছে। আমাদের এখন পর্যন্ত বৈশাখ নিয়ে কোনো শঙ্কা নেই। অতীতে আনন্দ শোভাযাত্রা ছিল, সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা হয়ে আবার সেটা বৈশাখী আনন্দ শোভাযাত্রা হয়েছে। যেহেতু বৈশাখ আছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই এই বৈশাখের মাধ্যমে মানুষের মধ্যে সাম্প্রদায়িক চিন্তার অবসান ঘটুক ও গুজবে কান না দিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাক। এবছরের যে মোটিভটা হচ্ছে দুইটা ভাস্কর্য, একটা টমটম আর একটা ঘোড়া। আর মুখোশ হিসেবে আমরা রাখতেছি বাঘের মুখোশ আর হাতির মুখোশ। আর পাশাপাশি আমাদের স্টুডেন্টরা কিছু সরা তৈরি করছে। আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে এখনও পর্যন্ত সংখ্যা কাজ করছে না, যেহেতু ঈদ উপলক্ষে আমরা দেখেছি যে একটা ঈদ আনন্দ শোভাযাত্রা হয়েছে। তো সেই হিসেবেও যে এই বৈশাখী আনন্দ শোভাযাত্রাটা সুন্দরভাবে সুফলভাবে হবে সেটাই আশা করছি আর কি। নাম পরিবর্তন নিয়ে যেহেতু গণমাধ্যমগুলো বারবার লেখালেখি করছে যে অতীতে আনন্দ শোভাযাত্রাই ছিল, সেটাকে বেস করে কিছুটা পরিবর্তনের মঙ্গল শোভাযাত্রা আসছে। তো সেটাকে আবার সেই আনন্দ শোভাযাত্রা হিসেবে এখন সেটা নতুন নামকরণ বৈশাখী আনন্দ শোভাযাত্রা। তো যেহেতু বৈশাখী ব্যাপারটাই আছে আমাদের সাথে, তো এখানে নামকরণ নিয়ে আমাদের কোনো মতবাদ থাকার কথা নেই। তো আমরা সেভাবেই আনন্দের সহিত বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। সাধারণ মানুষকে মেসেজ দেব একটাই, যে আমাদের মধ্যে যেন অসাম্প্রদায়িক যে ধারণাটা সেটা যেন সবসময় বজায় থাকে, অন্তত আমরা গুজবে যেন কান্না দিই, এবং সবার মধ্যে যে হৃদ্রতা, ভালোবাসাটা যেন থাকে, এভাবেই নতুনকে আগমন জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আরেকটা দিবেন আপু?